বাংলাদেশের প্রিমিয়ার লিগ, সেই বাংলাদেশ প্রিমিয়ার লিগেরও কিন্তু 10ম রাউন্ড, যেই একটা রাউন্ডেই হয়েছে সেটাও শেষ, এবং সেখানে অবধারিতভাবে বসুন্ধরা কিংস, মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড তারা সবাই কিন্তু জয় পেয়েছে, এবং পয়েন্ট টেবিলে ওই 1, 2, 3-এ কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। রহমতগঞ্জকে ফর্টিজ হারিয়ে দিল, এটা এই রাউন্ডের একটা হচ্ছে কি ইন্টারেস্টিং একটা ম্যাচ ছিল। তারপরও দেখেন ফর্টিজ কিন্তু এখনো 6 নম্বরেই রয়েছে। পুলিশ তারা জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়নের সাথে, ব্রাদার্স ইউনিয়ন তারা রহমতগঞ্জকে ছাড়িয়ে যেতে পারতো। ব্রাদার্স ইউনিয়নের ম্যাচের দিকে অনেকের আকর্ষণ ছিল, যেহেতু জামাল ভুঁইয়া তিনিও ফিরেছেন আলটিমেটলি প্রিমিয়ার লিগে। তারপরও ব্রাদার্স ইউনিয়ন 2টা ফরেন ফুটবলারও চেঞ্জ করেছে, তারপরও কোনো লাভ হয়নি। পয়েন্ট টেবিলের 6 রয়েছে ফর্টিজ, 7 রয়েছে পুলিশ, এবং এর পরের জায়গাগুলো ফকিরপুল ইয়ংম্যানস, ঢাকা ওয়ান্ডারার্স, চট্টগ্রাম আবাহনী। আগে একটা জিনিস বলে রাখা ভালো, এই যে পয়েন্ট টেবিলের 4 থেকে 7-এর মধ্যে পয়েন্টের গ্যাপটা মাত্র 2। আমরা যে ফর্টিজের কথা বলছি, পুলিশ এবং ব্রাদার্সের কথা বলছি, এবং ইন্টারেস্টিংলি রহমতগঞ্জের কথাও আসছে, 4টা দলেই যথেষ্ট কোয়ালিটিফুল ফুটবলার রয়েছেন। ব্রাদার্স নতুন রিক্রুট করিয়েছে, পুলিশ নতুন রিক্রুটমেন্ট করিয়েছে, সব কিছু মিলে আপনার মিড টেবিলে একটা খুব মানে নেক অ্যান্ড নেক ব্যাটল হবে, এবং সেখানে আসলে বসুন্ধরা কিংসকে একটু সতর্ক থাকতে হবে। কারণ বসুন্ধরা কিংসকে সতর্ক থাকতে হবে এই কারণে যে সিজনের ঠিক এরকম তৃতীয়, চতুর্থ, পঞ্চম রাউন্ডগুলোতে বসুন্ধরা কিংসের ফর্ম এতটাই পড়ে গিয়েছিল যে তারা নিচে নেমে গেছে। কিন্তু একই সঙ্গে এখন যখন আপনাকে ফিফটি লেগের ম্যাচগুলো খেলতে হবে, তখন এই দলগুলো খুবই ট্রিকি অপোনেন্ট। এবং ফর্টিজের কথা বলছেন, ফর্টিজ রহমতগঞ্জের ম্যাচটা আমরা ছিলাম সেখানে, রহমতগঞ্জের কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই। ফর্টিজের কোয়ালিটি মনে হয়েছে সেকেন্ড হাফে এসে আর একটু আপ হয়েছে পাওমর বাবু আসার কারণে, এবং তিনি তো বেসিক্যালি ম্যাচটা জেতালেন। তারপর পুলিশ এফসি যেভাবে ব্রাদার্সকে মানে আলটিমেটলি ঠেকিয়েই দিল কাইন্ড অফ, কারণ 4 মিনিটের পর আসলে গোলটা হয় নাই, এবং কি পাপার ওই গোলটার পর বেসিক্যালি ব্রাদার্স ইউনিয়নের রিভাইটালাইজড স্কোয়াডও আসলে পুলিশকে ঠেকাতে পারলো না, যে যদিও সেই ম্যাচে আলামিন গোল করেন নাই। কিন্তু মানে আবাহনী যেই পারফরমেন্সটা গতকালকে দেখিয়েছে ফকিরপুলের এগেইনস্ট 1 গোলে পিছিয়ে থাকার পরও, আউটস্ট্যান্ডিং। এক্স্যাক্টলি, এবং আবাহনী কিন্তু এখনো সব লোকাল ফুটবলার নিয়ে খেলছে। সেখানে হচ্ছে হৃদয় গোল করেছেন, এনামুল গাজী গোল করেছেন, মিনাজুলের কাছ থেকে গোল এসেছে, এরপর ইব্রাহিম গোল করেছেন। এই গোলগুলো আসলে ইম্পর্টেন্ট কেন? কারণ হাভিয়ার কাবরেরা তিনি হয়তোবা তার যে স্কোয়াডটা তিনি ডেকেছেন সেখানে হচ্ছে এই পারফরমেন্সটা বা এই রাউন্ডের পারফরমেন্সটা কিন্তু ইম্প্যাক্ট রাখবে। আমরা বসুন্ধরা কিংসের ম্যাচে দেখেছি ফয়সাল আহমেদ ফাহিম গোল করেছেন। এই যে লোকাল ফুটবলারদের গোল পাওয়া, এইটা একটা পজিটিভ সাইন অন্তত এই প্রিমিয়ার লিগের 10ম রাউন্ড শেষে বলতেই হবে। এখনও তো আপনার লম্বা একটা বিরতিতে চলে গেছে, কারণ 11ই এপ্রিল প্রিমিয়ার লিগের পরের রাউন্ডটা শুরু হবে। মাঝখানে বিরতি কেন? মাঝখানে বিরতিটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ রয়েছে, যেটা 25 মার্চ এই জওহরলাল নেহরু স্টেডিয়াম শিলংয়ে হওয়ার কথা সন্ধ্যা 7:30টায়। তবে সবশেষ যেই খবর, এই ম্যাচের ভেন্যু বদলে গেলেও বদলে যেতে পারে, কারণ জওহরলাল নেহরু স্টেডিয়ামের প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ আফটার রেনোভেশন হতে যাচ্ছে এটা। এই জওহরলাল নেহরু স্টেডিয়াম বা এই রাজ্যে 2টা ম্যাচ ব্যাক টু ব্যাক হওয়ার কথা ছিল। 19 তারিখ ইন্ডিয়া ভার্সেস মালদ্বীপস ম্যাচ হওয়ার কথা ছিল, এবং 25 তারিখ বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচটা হওয়ার কথা ছিল। ঘটনা যেটা ঘটেছে, মালদ্বীপ থেকে ইন্ডিয়াকে রিকোয়েস্ট করা হচ্ছে বা AIFF-কে রিকোয়েস্ট করা হচ্ছে, তাদেরও তো 25 তারিখ ম্যাচ রয়েছে। ফিলিপাইনের সাথে কিন্তু এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ মালদ্বীপের। মালদ্বীপ যদি 19 তারিখ ম্যাচটা খেলে, এরপর তারা 2 দিনের ট্রেনিং মিস করবে ফিলিপাইনের ম্যাচটা খেলার জন্য। ট্রাভেল ইস্যুতে ইন্টারন্যাশনাল ফ্লাইটের একটা হিসেব নিকেশ আছে। এর মধ্যে আপনি তো হচ্ছে শিলং থেকে ডিরেক্ট ফ্লাইট আপনি পাবেন না, আপনার হচ্ছে কানেক্টিং ওয়েতে আপনার হচ্ছে যেতে হবে। এই সব কিছুর জন্য তারা রিকোয়েস্ট করেছে। এখন কিন্তু AIF কোনো ডিসিশন দেয় নাই ইনফ্যাক্ট, তবে তারা একটা ব্যাকআপ হিসেবে ভাবছে সল্ট লেক হলে কিন্তু বাংলাদেশের জন্য দারুণ হবে, কারণ এই সল্ট লেকেই জামাল ভুইয়ার একটা ফ্রি কিক থেকে সাদউদ্দিনের গোল, বাংলাদেশ ওই ম্যাচটা জিততে পারত অলমোস্ট। শেষ পর্যন্ত 80 মিনিটসের পরে যে ইন্ডিয়া একটা গোল শোধ দিয়ে দেয়। এবং এখানে আরো একটা জিনিস কিন্তু আছে, আপনি যদি খেয়াল করেন, শিলংয়ের অ্যালটিটিউড অনেক ওপরে বাংলাদেশের নর্মাল ভূপৃষ্ঠ থেকে। সেখানে কিন্তু কলকাতার সল্ট লেকে কিন্তু ওই ইকুয়েশনটা আসবে, ওটা একদমই ব্যাপার নেই। কারণ হচ্ছে সৌদি আরবে আপনি ট্রেনিং ক্যাম্প করছেন, সৌদি আরবে ট্রেনিং ক্যাম্প করার পর আপনি একদম সিমিলার আবহাওয়া, সিমিলার ওয়েদারে আপনি সল্ট লেকে খেলতে পারবেন। সেটা বাংলাদেশের জন্য হিউজ অ্যাডভান্টেজ, এবং এটা বলা ওভাবেও ঠিক না, তবে তাও বাংলাদেশের একটা সমর্থন, বড় সমর্থন ওখানে কিছুটা হলেও আপনি বাংলাদেশে পাবেন। শিলংয়ের ওই এনভায়রনমেন্টে থাকার কথা না, তবে সল্ট লেকে বাংলাদেশের একটা খুব সুন্দর মেমোরি আছে, এবং হামজা চৌধুরী খেলবেন, সেটা মানে ওই একটা ডেজিগনেটেড স্লট আপনি হামজাকে দিয়ে রাখতে পারেন যে 11 জনের মধ্যে
একজন যদি শেফিল্ড সবকিছু ঠিকঠাকভাবে মানে পালন করে রাখে, তবে ওই স্পটটা হামজার জন্য একদম বরাদ্দ, এবং এর চাইতে ভালো অকেশন হতে পারে না যে সল্ট লেকে ভারতের এগেইনস্টে এরকম একটা কম্পিটিটিভ ম্যাচে হামজাকে ইনক্লুড করা এবং সেই ম্যাচে ভালো একটা জায়গায় থাকবে বাংলাদেশ। এখন দেখা যাক এএফএফ শেষ পর্যন্ত মালদ্বীপসের সেই রিকোয়েস্টটা গ্র্যান্ট করে কিনা, কারণ তারাও আসলে আলটিমেটলি বুঝতে পেরেছে এই অল্প সময়ের মধ্যে তারা নতুন কোনো দলকে ইনভাইট করতে পারবে না। আর ইন্ডিয়া তো প্র্যাকটিস ম্যাচের উপর খুবই জোর দিচ্ছে, বাংলাদেশের এগেনস্টে ম্যাচের আগে তারা যেভাবেই হোক প্র্যাকটিস ম্যাচ খেলবে। যদি সেটা হয়ে যায় তখন কি এমন করার থেকে, দ্যাট মিনস হচ্ছে কি ধরেন মালদ্বীপের ম্যাচটা তারা অন্য কোথাও খেললো এবং বাংলাদেশের ম্যাচটা সেই শিলংয়েই খেললো, সেটা করার দিকে হয়তো বা তারা হাঁটবে না। তারা একটা কমপ্লিট সলিউশন চাচ্ছে, যদি মালদ্বীপে সেটা না হয় তাহলে হয়তো বা ওভারঅল ভেন্যুটাই চেঞ্জ হয়ে যেতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ নিয়ে যে একটু দোলাচল রয়েছে ভেন্যু নিয়ে, সেটা শেষ পর্যন্ত কোথায় যেয়ে শেষ হয়। এবং এরই মাঝে কিন্তু বাংলাদেশ দল তারা ইন্ডিয়ায় যাওয়ার জন্য ভিসা প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছে। আজকে রোববার, আজকেই সেই ডেটটা ছিল। এরই মাঝে ফুটবলাররা কিন্তু সবাই এক হয়ে সেই কাজটাও করে ফেলেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.